উদ্যোক্তা হবার স্বপ্ন বুকে লালন করে চাকুরি ছেড়ে দিয়ে নিজ হাতে রান্না করা খাবার শিক্ষার্থীদের মাঝে পরিবেশন করে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন নারী উদ্যোক্তা মারুফা লিপি। আজ আমরা মুখোমুখি হব মারুফা লিপির সঙ্গে। ডিম, এক পিস মুরগি আর এক পিস আলু। এটা হলো 160 টাকা। আমি সবার জন্যই বলি যে কিছু করো, ঘরে বসেও করো। এখন তো আমাদের অনলাইনের যুগ, আমরা ঘরে বসেও অনেক কিছু করতে পারি। হ্যাঁ, আমার হাজবেন্ড আসলে বলতে গেলে অনেক আমি ভাগ্যবান যে উনি আমাকে খুবই সাপোর্ট করেন। সেই সময় আমি যখন জবে ছিলাম, বাইরে ছিলাম, আমি অনেক দিন ধরে বাইরে উনি তখনও আমাকে খুবই সাপোর্ট করেছে। উনি চান যে নারীরা এগিয়ে যাক। এবার আমি যে এই পেশায় এসেছি মূলত ওনার জন্যে। আমি একসময় খুব হতাশ হচ্ছিলাম, কিন্তু উনি বলে কি থাক, লস হচ্ছে হোক না, তুমি ধরে রাখো, একসময় নিশ্চয়ই ভালো হবে। উনি যখন বলে তখন মনে করি যে না, নিশ্চয়ই হবে, থাক দেখি কি হয়। করতে করতে কুটি কুটি পায়ে আজকে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, মোটামুটি চড়ুইভাতির একটি অবস্থান তৈরি হয়েছে, অন্তত এই এলাকায়। আন্টির দোকানে আমাদের আসা শুরু হয় হচ্ছে গত 1 বছর আগে থেকে। তো আমরা ওই সময় একটু বাহিরে খাওয়া দাওয়া করতাম। তো একদিন দেখলাম যে আন্টি তখন সাইনবোর্ডও ছিল না, কেবল ওপেন করছে জাস্ট। তো ওই সময় আমরা আসার পর আন্টি ফুচকাটাই প্রথমে ট্রাই করা হয়। তারপর আন্টি বলে যে উনি বিরিয়ানি রান্না করে। তো তারপরের দিন থেকে বিরিয়ানি খাওয়ার পর দেখলাম যে না, একটা মায়ের হাতে যে স্বাদটা থাকে বাড়িতে, ওরকমই স্বাদ একটা অন্যরকম পাওয়া যাচ্ছিল, যেটা এখানে আশেপাশে ওভাবে পাইনি আর কি। তারপরে আন্টি এতটাই আন্তরিক, নিজের সন্তানের মতো দেখা যায় যে পরিমাণের থেকে অনেক সময় অনেক বেশি দিয়ে দেয় আমাদেরকে। হ্যাঁ, তো তারপরে আন্টিকে বললাম যে আন্টি, আমাদের তো এরকম মেসে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, আপনি কি আমাদের একটু খাওয়াতে পারবেন কিনা? তো আন্টি বলে হ্যাঁ পারবো। দেন তারপর থেকে আন্টির সাথে আমাদের কন্টিনিউয়াসলি এরকম চলতে থাকে। আমরা প্রতিদিন দুপুরে, অনেক সময় রাতে হয়, দুপুরটা কন্টিনিউয়াসলি ছিল, কিন্তু রাতেটা কখনো হতো না, বাড়ির রান্নার মতো আর কি আন্টির কাছে খেতাম। এতটুকু। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ আমার এখানে আপনি আমার কাছে আসার জন্য। আমি শুরু করেছি এটা 2023 সালের জুনের 1 তারিখ থেকে। এটা শুরু আগে আমি তো রাজশাহীতে পড়াশোনা করেছি, ফিলোসফিতে অনার্স মাস্টার্স। তো আমি জবে ছিলাম, এডিডি ইন্টারন্যাশনাল নামক একটা অর্গানাইজেশনে আমি প্রায় 20 বছর যাবৎ কাজ করলাম। তার আগে আমি কলেজে ছিলাম, স্কুলে ছিলাম। তো আমার সমস্যা হচ্ছে যে আমি যে অর্গানাইজেশনে কাজ করতাম, প্রজেক্ট ওয়াইজ হয়ে গিয়েছিল। তো যে হওয়ার জন্য আমাকে আমার ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। আমি ফরিদপুর, নাটোর, ঢাকাতে এরকম বাইরে যখন জব করছিলাম, তখন থেকে মাথায় আসছে যে আমি জবের পরে কি করব, কিছু একটা করব। তখন মাথায় ঢুকলো যে নারীরা তখন অনেক কিছু করছে। তো আমিও আমার এই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা মাথায় আসে। আর আমার রান্নাটা একটা প্যাশন। আমার এমনি তো যে একটা ছিল যে আমি জব শেষে আমি একটা রেস্টুরেন্ট ব্যবসা শুরু করবো আর কি। তো যখন জবটা একটু দূরে হওয়ার জন্য আমার ফ্যামিলিতে সমস্যা হচ্ছিল, তো জবটা কন্টিনিউ করা যখন সম্ভব হচ্ছিল না, তখন ভাবলাম যে আমি তাহলে আমার স্বপ্নটাকে পূরণ করি। আমি পার্লারে আসছি। পার্লারের পাশে হচ্ছে আপুর রেস্টুরেন্ট। আমি যখনই পার্কের মোড়ে বা পার্লারে আসি, আসার পরে আপুর রেস্টুরেন্টের খাবার ট্রাই করি। আপুর রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা হয়, বিশেষ করে হচ্ছে বার্গার, পাস্তাটা অনেক মজা। এই 70 টাকার এই বিরিয়ানিটা অনেক মজা লাগে। আপুর রান্না অনেক ভালো। সবকিছু মিলেই আপুর খাবারের টেস্ট ভালো হয়। তো সেই স্বপ্নকে ছোঁয়ার জন্য আমার আজকের যাত্রা শুরু। চড়ুইভাতি রেস্টুরেন্ট নামটা দেওয়ার পিছনে একটা কারণ আছে। আমার ইচ্ছে যে আমার এখানে যে বাচ্চারা, আমার বেশি মূলত ছিল ফোকাসটা যেহেতু বিশ্ববিদ্যালয় এরিয়ায় বাচ্চাদের টার্গেট করে, যেমন বাচ্চারা আমার এখানে এসে খুব আরামে খেতে পারে এবং একটা চড়ুইভাতি পিকনিক এই আমেজ নিয়েই তারা যেন খায়। আসসালামু আলাইকুম। রংপুর বেগমগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাথেই অবস্থিত এই চড়ুইভাতি রেস্টুরেন্ট। তো আসলে যখন প্রথম আমাদের ভার্সিটি লাইফ আমার শুরু হয়, তখন প্রথম থেকে আসলে আন্টির এখানে আসা। তো আমাদের মূলত চড়ুইভাতি রেস্টুরেন্টটা প্রচার সেভাবে না হলেও কিন্তু আন্টির হাতের রান্নার আসলে সুনাম মোটামুটি আমাদের আশেপাশে আমরা যত থাকি স্টুডেন্টদের মধ্যে আছে। আমাদের যেমন রোজার মাসে সেহরিতে বলেন, তারপর ইফতারিতে বলেন, তারপর বিভিন্ন ধরনের আইটেম আসলে আন্টির এখানে খুব সুলভ মূল্যেই পাওয়া যায়, আর যথেষ্ট আমাদের জন্য শিক্ষার্থী বান্ধব। তো এই শিক্ষার্থী বান্ধব রেস্টুরেন্টে আসলে আমাদের খাবারের মান বলেন বা খাবারের যত ধরনের আইটেমের যে ধরন, বা যদি বলেন যে খাবারের বিশুদ্ধতার কথা যদি আসে, তো সেক্ষেত্রে মনে হবে যে আন্টিটাই বেস্ট। এবং নিজের
মানে বাচ্চা কাচ্চার মতো করে যেভাবে খাওয়ায় আসলে আসলে খুব ভালো, খুবই ভালো লাগার একটা জায়গা এখানে। আমি নিয়মিত আসি, প্রায় এখানে আমার খাওয়া হয়। এবং আমরা সাধারণত স্টুডেন্ট লাইফ আমাদের, তো মেসের মিল আসলে সেভাবে হয় না ভালো, বাট আন্টির এখানে যে সকল খাবার আমরা পাই আসলে মানে অ্যাটলিস্ট বাসার কথাটা একটু হলেও ভোলার চেষ্টা করি এই আন্টির এই খাবারের মাধ্যমে। হ্যাঁ, একজন আসলে নারী উদ্যোক্তা হিসেবে তার অবদান অনেক, এবং আমি মনে করি বর্তমান যুগে আসলে নিজে আর কি স্বয়ং নির্ভর হওয়া বা নিজের আত্মপ্রকাশের মাধ্যমে এবং নিজের চেষ্টার মাধ্যমে কোনো কিছুতে আসলে প্রতিষ্ঠা হয় আসলে প্রধান হচ্ছে আন্টি অলরেডি প্রতিষ্ঠিত, বাট তাও দিন শেষে আসলে আরেকটি রেস্টুরেন্ট দিয়ে তার এই যে স্বপ্নগুলো আসলে পূরণ করতেছে, এটা আসলে একটা বড়, আমার কাছে মনে হয় বড় একটি বিষয়। এবং নারী উদ্যোক্তা হিসেবে যথেষ্ট সে অগ্রণী ভূমিকা পালন করছে সমাজে। ধন্যবাদ। এই উদ্দেশ্যই ছিল, তো সেটা থেকে আমার এই চড়ুই ভাতি নামটা দেওয়া, এবং আমার শুরুটা সেভাবেই যে আমি জবটা যদি কন্টিনিউ করলাম না, আমি উদ্যোক্তা হব সেই স্বপ্নটা। তো সেখান থেকে আমি বাচ্চাদেরকে এবং আমি তাদেরকে শুধু পয়সা যে সবসময় পয়সাটা অর্থনৈতিক যে ব্যাপারটা সেটা থাকার পাশাপাশি আমার ছিল যে সেবামূলক একটা কাজ করব। সেবা বলতে এখানে যেমন তারা আমার এখানে যে খাবে, আমি তাদেরকে কোনো বাসি কোনো খাবার দেই না, আমি তেলটা ভালো ইউজ করি এবং আমি হাইজিন মেনটেন করি। আমি একটু সুসিবাই টাইপের নিজেই, তো সেখান থেকে যেটা যে আমি টাকা তুলো হাতে ধুয়ে তারপরে খাবার সার্ভ করি, এটাও আমার মাথায় থাকে। আমি খাবার মানে পরিবেশন, ওরা যখন খাচ্ছে আমি নিজেই পরিবেশন করি এবং আমি নিজেই রান্না করি। তো আমি যখন পরিবেশন করি আমি দেখি কোন বাচ্চাটা কিভাবে খাচ্ছে। আমি যদি দেখি যে একটা মাংস হলে বা একটু রাইস হলে তার মানে ভালো হয়, মানে খাবারটা তৃপ্তি করে খায়, বুঝতে পারি আমি তো মা। তো তখন আমি কি করি, আমি ওরা যে আমার যে প্যাকেজটা থাকে বা আমার যে পরিমাণটা থাকে তার বাইরেও আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি, যে তাদেরকে সেটা আমি প্রোভাইড করি। তো আমি বাচ্চারা এখানে আমার পথে চলা যখন সাইনবোর্ড ছিল না, এখনো সেরকম সাইনবোর্ড নেই, তো আলহামদুলিল্লাহ বাচ্চারা ওর থেকে শুনে শুনে আমি মোটামুটি ভালো অবস্থানেই এখন আছি। খুব ভালো না হোক, কিন্তু আমি মোটামুটি চলছি আর কি পার্কের মোড়ে। আমি তো নতুন অবস্থায় নতুন, তো আমি আশা করি যে জবে চেয়েও ভালো একসময় থাকবো। এবং আমি যে জব করতাম আমি খারাপ নাই, আমি ওরকমই আছি, সে অবস্থানেই আছি। লিপি আবার রান্না সত্যি খুবই অসাধারণ, একবার না খেলে তা বোঝাতে পারবো না। আমি প্রায় প্রতিদিনই চেষ্টা করি এখানে আসার, অসাধারণ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপা নিজের হাতে রান্না করে এবং নিজের হাতে এটা পরিবেশন করে, মনে হচ্ছে নিজের আপার ঘরে বসেই যেন খাচ্ছে। আমার যা লাভ থাকে, মানে আমার যে প্রফিটটা থাকে সেটাতে মোটামুটি ভালোই থাকে। আমি মনে করেন 10-12 প্রতিদিন সেল করতে পারি, এরকম সেল হয় আর কি। আবার একটা এখানে চ্যালেঞ্জ যদি বলি, এখানে চ্যালেঞ্জ কিছু আছে, কারণ রেস্টুরেন্ট ব্যবসায় ম্যান পাওয়ারের একটা সমস্যা থাকে, এটা এক ধরনের চ্যালেঞ্জ। তার বাইরেও একটা চ্যালেঞ্জ হলো যে ভার্সিটি যখন বন্ধ থাকে তখন একেবারে আমাদেরকে বসে থাকতে হয়। হ্যাঁ, মানে ভার্সিটি বন্ধ থাকলে আমাদের এই এলাকাতে আর ব্যবসা থাকে না, তো তখন একদমই মানে এই একটা চ্যালেঞ্জ। তো সেটা নিয়েই তো মানে ব্যবসা আমি মাথায় রেখেই করছি যে চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ তো থাকবে, সে চ্যালেঞ্জ নিয়ে আমি মানে শুরুটা উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা পূরণ করতে চাই আর কি। হ্যাঁ, আমি নিজে শুধু মানে আমার বলার জন্য বলা নয়, আমি সবার জন্যই বলি যে কিছু করো, ঘরে বসেও করা। এখন তো আমাদের অনলাইনের যুগ, আমরা ঘরে বসেও মানে অনেক কিছু করতে পারি। এবং আমি সবসময় তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। আমার পিচি এক ভাবি আছে, তাকে আমি বলি যে তুমি আমাকে কিছু খাবার দাবার যদি যেটা সম্ভব এটা তুমি আমাকে দাও, আমি তাকে রুটির যে একটা মানে সে আল্লাহ লিঙ্ক গুলো করে দাও, সে বাসায় বসে রুটি বানায় আর অনেকখানি সে রুটি দিচ্ছে। এই মানে সে আমাকে দেখি অন্তত এই জিনিসটা তার হয়েছে যে না, আমি করছি, ভাবি তো করছে, তাহলে আমিও করি। আমি তাকে সে জায়গাটা বা সে সুযোগটা তাকে করে দেওয়া বা মানে একটু এগিয়ে যাওয়ার জন্য আমার যদি সাপোর্টটা লাগে সেটা আমি তাকে দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আমার অনলাইনে আমি ফুড পান্ডা বা অন্য কোনো কিছুতে নেই, কিন্তু আমার একটা পেজ আছে, আমাকে অর্ডার করলে আমি অর্ডারটা পাঠিয়ে দিই। এবং আমার প্যাকেটটা অনেক সুন্দর, আমার প্যাকেজিং মোটামুটি বেশ ভালোই। এবং আমি অর্ডার নেই, আমি কিন্তু এবার ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং এ আমি 350 প্যাকেট দিলাম, ফিনান্সে দিলাম, হিস্ট্রিতে দিই। এবং আমি হোম ডেলিভারি, যেমন আমি বলি ম্যানেজমেন্টে আয়শা আপা বলেন, অনেক স্যার ম্যাডামরা আছেন, বাসা থেকে তারা যে মুসলমানি দিলেন, ধরেন বললেন যে আপু আমার এতটা খাবার লাগবে,
আমি এটা বাসায় তাদেরকে পৌঁছাই দিই এরকম। এবং আমি বলি সদরে ইউনো স্যার এবার নাই, স্যার সবসময় আমার এখানে খাবার নিতেন এবং ঈদের দিনও আমি ওনার খাবারটা আমি মানে পাঠাই দিতাম আর কি। হ্যাঁ, আমার হাজবেন্ড আসলে বলতে গেলে অনেক মানে আমি ভাগ্যবান যে উনি আমাকে খুবই সাপোর্ট করেন। সেই সময় আমি যখন জবে ছিলাম, বাইরে বাইরে ছিলাম, আমি অনেক দিন ধরে বাইরে বাইরে, উনি তখনও আমাকে খুবই সাপোর্ট করেছে। উনি চান যে নারীরা এগিয়ে যাক। এবার আমি আমি যে পেশায় এসেছি মূলত ওনার জন্যই। আমি একসময় খুব হতাশ হচ্ছিলাম, কিন্তু উনি বলে কি থাক, লস হচ্ছে হোক না, তুমি ধরে রাখো, একসময় নিশ্চয়ই ভালো হবে। আমি উনি যখন বলে তখন মনে করি যে না নিশ্চয়ই হবে, থাক দেখি কি হয়। করতে করতে কুটি কুটি পায়ে আজকে আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি, মোটামুটি চড়ুইভাতির একটি অবস্থান তৈরি হয়েছে অন্তত এই এলাকায়। বাইরের শহরে কিংবা অন্য কোথাও অনেকেই জানে না, কিন্তু আমার ইউনিভার্সিটিতে এইদিকে মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি হয়েছে আর কি। না আমি আলহামদুলিল্লাহ আমার এখানে কোনো যে অনেকে নানা রকম প্রতিবন্ধের শিকার, আমি কোনো প্রতিবন্ধের শিকার হইনি এখানে। নারী হিসাবে যে কোনো ঝামেলা করা বা কেউ কিছু করেনি এবং হয়নি, আমি বেশ সাপোর্টই পেরেছি সবার, স্বাধীন রাখুন। হ্যাঁ, আর বড় কথা যে জবটা যখন করতাম তখন মনে করতাম যে জবে পাশাপাশি আমাকে ফ্যামিলিকে সময় দিতে পারতাম না। আর এখন যেমন আমি স্বাধীন ব্যবসা, আর আমার তো সত্যি যে স্বপ্নটা ছিল যে আমি কিছু নারীকে আমার কাছে কাজ করবে বা আমি কিছু এটা থেকে আমি একটু সমাজসেবামূলক কাজ করব, মানে এটা থেকে যেন কিছু করতে পারি। স্বাধীন ব্যবসা হলো আমার কাছে আমি কিছু মানুষের রোজগারের জন্য পথ হয় আমার এখান থেকে, এটাও একটা মাথায় ছিল আমার যে রোজগারের মানে এখানে কিছু আমি যদি কাজ করতে পারি, সাথে আমার এখানে অন্তত 4-5 জন তো মানুষ কাজ করবে, সে ফ্যামিলি গুলো অন্তত ভালো থাকবে, এটা একটা উদ্দেশ্য ছিল। আমি এখানে মোটামুটি 20 পদে রান্না করি। অর্ডার দিলে যেরকম অর্ডার দেয়, ধরেন আমাকে বাংলা খাবার বলেন, চাইনিজ বলেন, আমি সবই করি। এখানে ফ্রাইড রাইস হয়, ফ্রাই হয়, চিকেন বিরিয়ানি হয়, তেহারি হয়, এমনিতে বাংলা খাবার ডাল ভাত, ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, ছোট মাছ, ভর্তা, চটপটি, ফুচকা, বার্গার, রোল, সিঙ্গারা, মোটামুটি এই খাবারগুলো পাওয়া যায়। চা, কফি, লাচ্ছি। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা এখানে আমার কোনো শেফ নেই, আমি নিজেই করি, পুরা রান্না আমি নিজে করি এবং আমি নিজেই পরিবেশনটা বেশিরভাগ সময় পরিবেশন আমি নিজেই করি, চেষ্টা করি করার। এই জন্য আমার বাচ্চারা বা বাচ্চাদের খুব কাছাকাছি আমি যেতে পেরেছি। আমার সৌভাগ্য যে আমার ব্যাগে বোধহয় এখন একটা চকলেট আছে, যে বাচ্চারা কোথাও ট্যুরে গেলে আমার জন্য একটা কিছু নিয়ে আসে সাথে করে, এটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট। ধন্যবাদ। আমার এই যে এটা ডিম সহ সোনালী মুরগি এই মাংস আর আলু দিয়ে যেটা, সেটা হলো 130 টাকা, আর সাথে ডিম অ্যাড করলে এটা হলো আমার 160 টাকা। এটা 1 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি যেটাকে বলি আমরা, এটা 160 টাকা। ডিম, 1 পিস মুরগি আর 1 পিস আলু, এটা হলো 160 টাকা।